विकसित भारत के लक्ष्य तक पहुंचने के लिए हमें आत्मनिर्भरता के रास्ते पर चलना ही होगा और भारत को आत्मनिर्भर बनाने का बहुत बड़ा दायित्व हमारे एमएसएमईज यानी हमारे लघु, मध्यम और कुटीर उद्योगों पर भी है, जो देश के लोगों की जरूरत का है, जो हम देश में ही बना सकते हैं, वो हमें देश में ही बनाना चाहिए। साथियों, जीएसटी की दरें कम होने से नियम और प्रक्रियाएं और आसान बनने से हमारे एमएसएमईज, हमारे लघु उद्योगों को, कुटीर उद्योगों को बहुत फायदा होगा। उनकी बिक्री बढ़ेगी और टैक्स भी कम देना पड़ेगा, यानी उनको भी डबल फायदा होगा। इसलिए आज मेरी एमएसएमई से लघु उद्योग हो, सूक्ष्म उद्योग हो, कुटीर उद्योग हो, आप सबसे बहुत अपेक्षाएं हैं। आपको भी पता है, जब भारत समृद्धि के शिखर पर था, तब भारत की अर्थव्यवस्था का मुख्य आधार हमारे एमएसएमईज थे, हमारे लघु और कुटीर उद्योग थे। भारत की मैन्युफैक्चरिंग, भारत में बने सामानों की क्वालिटी बेहतर होती थी। हमें उस गौरव को वापस पाना है। অর্থাৎ সেই গ্লোরিয়াস পাস্ট ফিরিয়ে আনতে হবে, এইটা প্রধানমন্ত্রী তার বক্তব্যের মধ্যে তুলে ধরছেন। আমি বলছি রাজগোপাল বাবু, এই যে স্বদেশি পণ্যের ব্যবহার, স্বদেশি পণ্য দোকানে রাখা ইত্যাদির উপর জোর দিচ্ছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, মূল লক্ষ্য তো হচ্ছে আত্মনির্ভর ভারত তৈরি করা। তার জন্য তার বক্তব্যে বারবার রাজ্যগুলোর প্রতিও আবেদন জানিয়েছেন, উৎপাদন বাড়াতে হবে রাজ্যগুলোকে, অর্থাৎ সমানভাবে সমান দায়িত্ব কিন্তু রাজ্যগুলোকেও পালন করতে হবে। হ্যাঁ, দেখুন যে কথা প্রধানমন্ত্রী আজকে বললেন, সেই ইনকাম ট্যাক্স, সেটা তো বাজেটেই ঘোষণা হয়েছে কতটা ইনকাম ট্যাক্স কমবে, এবং জিএসটি কাউন্সিলে 3-4 সেপ্টেম্বরের মিটিংয়ে আমরা জেনে গেছিলাম বাই জিএসটিও পৌঁছে। আজকে তো নতুন অ্যানাউন্সমেন্টটা অনেকদিন আগেই হয়ে গেছে। তবে আজকে প্রধানমন্ত্রী এই ঘোষণাটা কেন করলেন, এই জাতির উদ্দেশ্যে বক্তৃতাটা কেন দিলেন? পরিষ্কার ব্যাপার দেখা যাচ্ছে যে ট্রাম্পের যে ধরনের নিয়ম কানুন আসছে, যে ট্যারিফ বসছে এবং এইচআইভি ভিসার উপর যে ধরনের নিয়ন্ত্রণ এসেছে, ভারতের অর্থনীতির উপর বিরাট চাপ, এবং সেই চাপটাকে অতিক্রান্ত করতে গেলে, চ্যালেঞ্জ হিসেবে নিতে গেলে, দেশের যে বিরাট বাজার আছে, 145 কোটির দেশ, একটা কনজারভেটিভ এস্টিমেট বলছে প্রায় এর মধ্যে 30%, 43 কোটি নাকি মিডল ক্লাস, তারা অনেক কিছু কিনতে পারে। প্রধানমন্ত্রী সেই দিকটায় জোর দিচ্ছেন, যদিও মিডল ক্লাসের ডেফিনেশন নিয়ে নানান জায়গায় নানান ধরনের মতবিরোধ আছে। আর প্রধানমন্ত্রী আজকে যেটা চাইলেন যে আমরা আমাদের সেই পুরনো রেভলিউশন, যে আমাদের যে ভারতবর্ষকে বলা হতো যে ওয়ার্কশপ অফ দ্য ওয়ার্ল্ড, সেই জায়গায় যদি আমরা ফিরিয়ে নিয়ে যেতে পারি, আমাদের কাজকর্ম, আমাদের ইন্ডাস্ট্রির গুণ সারা বিশ্বে দিক, আজকে যদি আমরা সে ধরনের জিনিসপত্র তৈরি করতে পারি, আমেরিকার বাজার আমাদের ওয়েট করতে হবে না, আমাদের দেশের বাজারটাই আমরা দখল করতে পারবো। উনি পরিষ্কার বলছেন যে যে ট্যাক্স কমছে, দাম কমছে, এবং একই সঙ্গে ইনকাম ট্যাক্সও কমছে। সুতরাং তোমাদের কাছে টাকা আছে, তোমরা এখন দেশের জিনিসপত্র কেনে, এবং উনি সরকারি এমএসএমই কে বলছেন যে তোমরা ভালো করে জিনিস দেবে। এবং খেয়াল রাখতে হবে যে রাজ্যগুলোর যে দুশ্চিন্তার খুব একটা কারণ নেই, কেননা যত ট্যাক্স কমলে যদি জিনিসের দাম কমে, চাহিদা বাড়ে, সবাই জানে, এবং বাড়ার সম্ভাবনা আছে। এই একটা চাহিদা ভীষণভাবে বাড়ার সম্ভাবনা, কেননা আমেরিকাকে চ্যালেঞ্জ জানানো হচ্ছে ভারতের পক্ষে। তো দেশের জিনিস কিনতে হবে, দেশের জিনিস যদি একটা স্বদেশীর প্রতি চেতনা তৈরি হয়, তাহলে দেশের ডিমান্ডে, দেশের তৈরি জিনিসের যদি চাহিদা বাড়ে, তাহলে কি হবে, রেভিনিউ বাড়বে। রাজ্যগুলো তো ভয়ের কিছু নেই,
রাজ্যগুলো সত্যি কথা 50% যেটা কালেকশন হয় রাজ্যগুলোকে দিতে হয়, তাদের কালেকশন কমবে। আবার কিন্তু আর যে জিনিসটা আছে সেন্ট্রাল জিএসটি এর উপরে 41% কিন্তু দিতে হয় রাজ্যগুলো। সুতরাং রাজ্যগুলো এই যে আমি কিছু পাবো না এই ভয় তো কিছু নেই। আপনি রাজ্যগুলো তো রয়েছে, মানুষ আমি কেন এক্সিস্ট করি? আমি এক্সিস্ট করি মানুষের সুবিধা দেবো, মানুষ কম দামে জিনিস পাবে, এ তো মানুষের আনন্দ। রাজ্যের মানুষ যদি পায় রাজ্য সরকারও তো আনন্দ। এবং জিএসটি কাউন্সিলে সবাই যে একসঙ্গে মিলে বলেছে, অর্থাৎ তারা সবাই চায় মানুষের আনন্দ হোক। আমার 2-4টে প্রকল্প কিভাবে ক্ষতিগ্রস্ত হবে সেটা তার ভাবনা চিন্তা করতে হবে। যদি অর্থনৈতিক উন্নয়ন ঘটে, ট্যাক্স কিন্তু ক্রমশ বাড়তে, সেই জায়গায় কিন্তু জোর দেওয়া প্রয়োজন। দেশ আগে, আমেরিকার চ্যালেঞ্জ যেটা এসছে সেটাকে আমরা একেবারে কড়া ভাষায় জবাব দেবো। একেবারে দেশ আগে এবং নাগরিক স্বার্থ আগে, এইটা প্রধানমন্ত্রীর বক্তব্যে বারে বারে ফিরে ফিরে এসেছে। ফলে নাগরিক স্বার্থকে একেবারে অগ্রাধিকারের তালিকায় রেখে ঠিক কিভাবে তাদের সুরাহার জন্য আগামীকাল থেকে এই জিএসটির সংশোধিত জিএসটি কর কাঠামো চালু হতে চলেছে, যাকে জিএসটি সাশ্রয় উৎসব প্রধানমন্ত্রী বলছেন। কি বললেন প্রধানমন্ত্রী, পাল্টা মুখ্যমন্ত্রী কি বললেন, পরপর দেখুন। नवरात्रि के प्रथम दिवस 22 सितंबर को सूर्योदय के साथ ही नेक्स्ट जनरेशन जीएसटी रिफॉर्म्स लागू हो जाएंगे। एक तरह से कल से देश में जीएसटी बचत उत्सव शुरू होने जा रहा है। इस जीएसटी बचत उत्सव में आपकी बचत बढ़ेगी और आप अपनी पसंद की चीजों को और ज्यादा आसानी से खरीद पाएंगे। हमारे देश के गरीब, मध्यम वर्गीय लोग, न्यू मिडिल क्लास, युवा, किसान, महिलाएं, दुकानदार, व्यापारी, उद्यमी, सभी को ये बचत उत्सव का बहुत फायदा होगा। यानी त्योहारों के इस मौसम में सबका मुंह मीठा होगा, देश के हर परिवार की खुशियां बढ़ेगी। ये रिफॉर्म भारत की ग्रोथ स्टोरी को एक्सेलरेट करेंगे, कारोबार को और आसान बनाएंगे, निवेश को और आकर्षक बनाएंगे और हर राज्य को विकास की दौड़ में बराबरी का साथी बनाएंगे। জিএসটি নিয়ে আজকে কেউ কেউ বড় বড় ভাষণ দিচ্ছেন, আমি একটা কথাই বলি, এই যে ইন্স্যুরেন্সের থেকে টাকা এই জিএসটি কমানো না থাকা, এটা ফার্স্ট চিঠি আমি লিখি এবং বিভিন্ন সাধারণ ডাক থেকে শুরু করে বিভিন্ন জিনিসের ওপরে জিরেতে ট্যাক্স, হিরেতে মুক্ত। হিরেতে ট্যাক্স নেই, জিরেতে ট্যাক্স। মানুষের খুব কষ্ট হচ্ছিল, কিন্তু এর জন্য ক্রেডিট কার্ড জানেন, যারা ভাষণ দিচ্ছে তাদের নয়, ক্রেডিট হচ্ছে রাজ্যের। আর জিএসটির ক্রেডিট রাজ্যের। আমার রাজ্যের মানুষ যে বেনিফিট পাবে তার জন্য 20,000 কোটি টাকা আমাদের রেভিনিউ লস হচ্ছে। এটা স্টেটের জিএসটি, সেন্ট্রালের নয়। মানুষের ভালো হলে আমি খুশি হই, এটা তো আমারই প্রথম দাবি ছিল, আমি খুশি।